আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর ওজনের একটি সারণী দেওয়া আছে। সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা সারণীর সাহায্যে এই উপরের যে উপাত্ত রয়েছে সেই উপাত্তের প্রচুরক নির্ণয় করব। চলো আগে সারণীটি এঁকে নেই। শিক্ষার্থীরা দেখো, প্রচুরক নির্ণয়ের একটি সারণী অঙ্কন করা হয়েছে। উপরে যে ওজন ছিল সে ওজনের একটি কলাম করা হয়েছে, শিক্ষার্থীর সংখ্যার একটি কলাম করা হয়েছে এবং নতুন একটি কলাম করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আগে আমরা এই দুইটা কলামের এন্ট্রিগুলো প্রশ্ন থেকে তুলে নিই, তারপরে কি ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে সেটা দেখাচ্ছি। তাহলে ওজন কেজিতে ফার্স্টে 31 থেকে 40, তারপরে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 এবং সর্বশেষ 81 থেকে 90। এবং শিক্ষার্থীর সংখ্যা আছে 6, 8, 13, 10, 8 এবং 5। এখন লাস্টের যেই কলামটা সেটা ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ তোমরা জানো যে কোনো কিছুর সংখ্যাই হচ্ছে গণসংখ্যা। এখানে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা রয়েছে এগুলোই কি গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে তোমরা মনে রাখবা যে গণসংখ্যার মানগুলো ক্রমান্বয়ে যোগ করে যে গণসংখ্যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ দেখো, শুরুতে যে গণসংখ্যা আছে সেটা আগে লিখে নিবে, অর্থাৎ 6 আছে 6 লিখবে। তারপর যেহেতু এটা ক্রমযোজিত, যোজিত মানে হচ্ছিল যোগ করা বা যোগ করে, ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ যে গণসংখ্যা ক্রমান্বয়ে বা ধাপে ধাপে যোগ করে পাওয়া যায় সেটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাই প্রথম যে গণসংখ্যা থাকবে সেইটাই লিখবে, পরবর্তী যে গণসংখ্যাটা লিখবে সেটা লেখার জন্য এই গণসংখ্যার সাথে পরের যে গণসংখ্যা আছে সেটা যোগ করে সেই যোগফলটা এখানে লিখবে। অর্থাৎ 6 আছে এবং পরের গণসংখ্যা আছে কত 8, তাহলে 6 আর 8 কত হয় যোগ করলে 14। তারপরেরটা হবে এই 14-এর সাথে পরের ঘরের গণসংখ্যা, তাহলে 14 আর 13 যোগ করলে হবে 27। তারপর দেখো এই 27-এর সাথে এই 10 যোগ করলে হবে 37, 37-এর সাথে 8 যোগ করলে হবে 45 এবং সর্বশেষ 45-এর সাথে 5 যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা হবে কত 50। আশা করি নিয়মটি বুঝতে পেরেছ। এখন লাস্টের কলামে আমরা মোট লিখব। মোট শিক্ষার্থীর সংখ্যা, তোমরা জানো যে কোনো কিছুর সংখ্যা হচ্ছে গণসংখ্যা এবং সকল গণসংখ্যার যোগফলকে কি n দ্বারা প্রকাশ করে। আর n হবে দেখো 6-এর সাথে এই সংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করবে, যোগ করলে তোমরা যোগফল পাবা হচ্ছে 50। একটা কথা মনে রাখবে যে তোমার গণসংখ্যার যোগফল এবং ক্রমযোজিত জনসংখ্যার সর্বশেষ এন্ট্রি সবসময় এক আসবে। কারণ কি এক আসবে বলতে একই আসবে, অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করেই তো তুমি কি ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছো। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পরের অংশটি করব। এখন আমরা প্রচুরক নির্ণয় করার চেষ্টা করব। প্রচুরক নির্ণয় করার জন্য আগে তোমাকে দেখতে হবে যে এখানে প্রচুরক শ্রেণী কোনটা, অর্থাৎ কোন শ্রেণীটায় প্রচুরক রয়েছে। এখন সেটার জন্য দেখবা যে শিক্ষার্থীর সংখ্যার মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা কোন শ্রেণীতে রয়েছে সেটাই হবে তোমার প্রচুরক শ্রেণী। দেখো, সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা এখানে হচ্ছে 13। তাই এই 13টা কোন শ্রেণীতে অবস্থিত 51 থেকে 60। তাহলে এই 51 থেকে 60 এটাই হবে কি প্রচুরক শ্রেণী। আবারও বলতেছি, প্রচুরক নির্ণয় করার জন্য এই সারণী তৈরি করার পর আগে খুঁজে বের করবে যে প্রচুরক শ্রেণী কোনটি। এই প্রচুরক শ্রেণী বের করার জন্য দেখবা যে যেখানে শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীটাই হচ্ছে কি প্রচুরক শ্রেণী। তাই এই কথাটা লিখে নিবে যে এখানে সর্বোচ্চ বা সবচেয়ে বেশি গণসংখ্যা কত, গণসংখ্যা 13, যা কোন শ্রেণীতে অবস্থিত 51 থেকে
60 শ্রেণীতে অবস্থিত। আচ্ছা, অবস্থিত, তারপরে লিখবা সুতরাং প্রচুরক শ্রেণী সমান কত হবে 51 থেকে 60। তাহলে এটাই হচ্ছে কি প্রচুরক শ্রেণী। আমরা ডাবল টিক দিয়ে মার্ক করে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন প্রচুরক নির্ণয়ের সূত্র লিখবে যেহেতু প্রচুরক সমান, সূত্রটা সবাই আয়ত্তে রাখবা, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন সাইডে লিখে নিবা যে এই প্রতীকগুলোর কোনটার মানে কি। L হচ্ছে, মনে রাখবা, যেটা প্রচুরক শ্রেণী সেই প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান। তাহলে L কত, এখানে লিখে নিবা L হচ্ছে কত। দেখো প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60, তাহলে সর্বনিম্ন মানে লোয়েস্ট ভ্যালু কোনটা 51, তাই L হবে 51। অর্থাৎ L হচ্ছে যেটা প্রচুরক শ্রেণী সেই শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীসীমা। ঠিক আছে, এখন তারপর আছে হলো F1। তোমরা জানো F দিয়ে গণসংখ্যা বোঝায়, এখানে খেয়াল করে দেখো F1 আছে, আরেকটা আছে কি F2। তাহলে F1টা কিভাবে বের করে, F1 হচ্ছে তোমার যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা সেটার থেকে বিয়োগ দিবা আগের শ্রেণীর গণসংখ্যা। অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 13, সেখান থেকে বিয়োগ দিবা এর আগের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 13 মাইনাস 8। অর্থাৎ F1 হবে 13 মাইনাস 8 ইকুয়াল টু কত হয় 5 হয়। তাহলে F1 হচ্ছে 5। আর F2 কি, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তার থেকে বিয়োগ দিতে হবে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত 13 মাইনাস পরের শ্রেণীর গণসংখ্যা কত 10। 13 থেকে 10 গেলে কত থাকে 3 থাকে। আর সর্বশেষ আছে H মানে তোমরা জানো যে শ্রেণী ব্যাপ্তি। এখানে 31 থেকে 40, দেখো 31 থেকে 40, এখানে শ্রেণী ব্যাপ্তি কত হয় 10 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আবারও বলি, L হচ্ছে তোমার যেই প্রচুরক শ্রেণী অর্থাৎ 51 থেকে 60 এই শ্রেণীর সর্বনিম্ন মান অর্থাৎ 51। আর F1 হচ্ছে প্রচুরক যেই শ্রেণীর গণসংখ্যা সেই গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিবে। আর F2 হবে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেখান থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ দিবে, অর্থাৎ এই দুইটার বিয়োগফল। আর H হচ্ছে হলো শ্রেণী ব্যাপ্তি, প্রত্যেকটা শ্রেণীর ব্যাপ্তি বা ব্যবধান কত করে, প্রত্যেক ক্ষেত্রেই দেখো ব্যবধান 10 করে, সেটা লিখে দেওয়া হয়েছে। তাহলে আমরা মানগুলো বসাই দিই। L হচ্ছে 51 প্লাস F1 হচ্ছে 5, নিচে F1 5 প্লাস F2 কত 3 ইন্টু H এর মান হচ্ছে 10। তাহলে 51 প্লাস দেখো 5 ইন্টু 10 গুণ করলে কত হয় 50, আর নিচে 5 আর 3 প্লাস করলে কত হয় 8। 51 প্লাস, এখন 50কে 8 দিয়ে যদি ভাগ করো আসে 6.25। এখন কি 51-এর সাথে 6.25 কি করতে হবে প্লাস করতে হবে। প্লাস করলে কত হয় দেখো 51 আর 6 কত হয় 57 আর 0.25। এটাই হবে নির্ণেয় প্রচুরক। অ্যান্সার এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো।